খালের থই থই পানিতে যখন শত শত হাঁস দল বেঁধে জলকেলি করছে, তখন দৃশ্যটা যেন একটা সিনেমার মতো লাগে। অথচ আশ্চর্যজনক ব্যাপার হলো, ৭০ বছর বয়সী এক বৃদ্ধ ডাক দিলেই পানিতে ছলছল করতে থাকা সেই হাঁসগুলো একসাথে ছুটে যায় ডাঙায়, খাবার খেয়ে আবার নেমে যায় পানির গভীরে। এই টান, এই বিশ্বাস কোনো একদিনের নয়, ৪ দশক ধরে গড়ে উঠেছে এই অসাধারণ সম্পর্ক, মানুষের হাঁসের এক অনন্য বন্ধন। বৃদ্ধের নাম আব্দুল বারেক। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মৈলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামে তার বসবাস। একসময় জীবিকার জন্য অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করতেন। ১৯৮৫ সালে তিনি সাহস করে কিনেছিলেন মাত্র ৫০টি হাঁসের বাচ্চা। ৩ মাস পরই প্রথমবার লাভের মুখ দেখা যায়। সেদিনের সে ছোট্ট শুরু থেকেই তাকে হাঁস পালনের পথে নিয়ে যায়। তারপর থেকে কেটে গেছে ৪০টা বছর। স্থানীয়রা বলেন, তার জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে হাঁসের সাথে, তাই এসব প্রাণীর সাথে গভীর মিতালি তৈরি হয়ে গেছে। আশেপাশের অনেক সমবয়সী মানুষ যেখানে নানা রোগে শোকে কাতর হয়ে বিছানায় পড়ে গেছেন, সেখানে আব্দুল বারেক রয়ে গেছেন শক্ত সমর্থ। ৭০ বছর বয়সেও তিনি প্রতিদিন খালের পানিতে নামেন হাঁস সামলাতে, আর মাসে আয় করেন লাখ টাকারও বেশি। আমরা জন্ম হওয়ার পর থেকে দেখতেছি আব্বা হাঁস পালন করতেছে, মোটামুটি ভালোই লাভবান। এক সময় হাঁস পালন করতে করতে উনি এক সময় নিঃস্ব ছিল, এখন হাঁস পালন করে উনি ওনার ভাগ্য পরিবর্তন করেছে, যেটা দেখে এখন আমরা যারা তরুণ আছি, আমরা তরুণরা আসলে অনেক উৎসাহ পাই। বারেক ভাই জীবন রেগাড়েছি হাঁস পাল্লা, যে সময় ৩-৪ পিস হাঁস, এই থেকে এই হাসি ভালো কালের উপর, এই থেকে হাঁস পাল্লা সংসার চালায়, মোটামুটি ভালোই আছে, চলতেছে, চালাইতেছে। প্রতি ৩ মাস পর পর ডিম, পরে হচ্ছে বাচ্চা, এগুলো তিনি বিক্রি করে, এমনকি সেই হাঁসগুলো বিক্রি করে মাসে ১-১.৫ লাখ টাকা ওনার ইনকাম আছে। আমি মূলত বারেক ভাই দেখি হাঁস চাষ করতে আসি। বারেক ভাই কিন্তু অনেক টাকা ইনকাম করছে হাঁস চাষ করিয়া, আরও অনেকেই করতে পারছে, লাভবান হইতেছে। তার বাড়িতে হাঁস পালনের পর্যাপ্ত জায়গা নেই, তাই বাড়ির পাশেই বগাসুতা খালের উপর মাচা বেঁধে ঘর বানিয়েছেন। প্রতিদিন সকালে সেই মাচা থেকে হাঁসগুলোকেও ছেড়ে দেন খালে, বিকেলের পর আবার নিয়ে আসেন খাঁচায়। প্রাকৃতিক খাবারের পাশাপাশি ধান, গম ও ভুট্টাও খাওয়ানো হয় হাঁসগুলোকে। আর রোগবালাই যাতে না হয় সেজন্য নিয়মিত যোগাযোগ রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের সাথে। ওনার হাঁস পালন পদ্ধতি এবং হাঁসের ঘর এবং হাঁস পালার যে ম্যানেজমেন্ট, উনি মোটামুটি দক্ষ হয়ে উঠেছে। তো এরকম বাংলাদেশে যদি শুধু ময়মনসিংহ বিভাগে নয়, যেদিকে উন্মুক্ত জলাশয় রয়েছে, এই হাঁস পালন করা যায়, তাহলে একটা বিশাল পরিমাণ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তবে শুধু খাবার দিয়ে দায়িত্ব শেষ করেন না বারেক। রাতে শিয়াল বা চোরের ভয় থাকে সব সময়, তাই হাঁসের মাচার পাশে ছোট্ট একটা তাঁবুতে রাত কাটান তিনি। হাঁসগুলোকেও তিনি সন্তানের মতোই আগলে রাখেন। একসময় নিঃস্ব থাকা এই মানুষটি আজ ভাগ্য বদলেছেন হাঁস পালন করে। গ্রামে জমি কিনেছেন, বাড়ি করেছেন। হাঁস বিক্রির আয়ে এক মেয়েকে বিয়ে দিয়েছেন, 2 ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। সম্প্রতি বড় ছেলে বিদেশ ফিরে বাবার সাথে এই খামারে যোগ দিয়েছেন। আমি ১৯৮৫ সাল থেকে হাঁসের ব্যবসা শুরু করছি। ৩-৪ টাকা পিস বাচ্চা আনি, আন্না হারিয়া ৬০-৭০ টাকা করে, ৩.৫ মাস পারলে ৬০-৭০ টাকা করে বিক্রি করি। আমি 3 মাস 3.5 মাস রাখতে বাচ্চা বেচালাই, আর ডিমের লাগে 500 হাঁস রাখি আমি। জীবনের নানা আধার পেরিয়ে আজ তার আলোয় ছড়ানো গল্প মানুষকে মনে করিয়ে দেয়, ধৈর্য, পরিশ্রম ও মমতায় ঘেরা সম্পর্ক একদিন সোনালী ফল বয়ে আনে।